যে মেকানিক্স আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, তাই তো? আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কারেন্ট ইয়ার যেগুলো কোয়েশ্চেন এসছে সেগুলো একবার দেখাচ্ছি তোদেরকে। এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট তাহলে বোঝা যাবে। আচ্ছা, যেমন ধর এখানে দেখ কোয়েশ্চেনটা, তো 2022 আর 21 কি কোয়েশ্চেন আসছিল দেখ। এই যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে সেটা হচ্ছে ডিডিউস দি ট্যানজেনশিয়াল এন্ড নরমাল কম্পোনেন্টস অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন। জাস্ট কালকের ক্লাস থেকে কি কি পাওয়া যাচ্ছে, ট্যানজেনশিয়াল এন্ড নরমাল কম্পোনেন্টস অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন অফ দি পার্টিকেল মুভিং ইন এ প্লেন। তার মানে যে থিওরিটা আগের দিন করে দিয়েছি সেই থিওরিটা কিন্তু পুরোপুরি পরীক্ষাতে এসেছিল 2022-এ। ঠিক আছে, এটা এসেছিল 2022-এ। ওকে, তারপর 2023-এ যেটা দেখলাম, 2023-এ ছিল রেডিয়াল এবং ক্রস রেডিয়াল। আমি বলে দিয়েছি মোশন ইন এ প্লেন এই চ্যাপ্টারে দুটো মেন থিওরি রয়েছে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল নরমাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন, and the other is radial and cross radial components of velocity and acceleration, ঠিক আছে, যেটা পোলার ফর্মের আন্ডারে হয়। আর এটা ট্যানজেনশিয়াল নরমাল অর্থাৎ ইন্টেন্সিভ ফর্মের আন্ডারে। তো সেটা কিন্তু 2022-এ এসছে, 2023-এ কিন্তু এই থিওরিটা আসেনি। 2023-এ রেডিয়াল ক্রস রেডিয়ালটা এসছে। তো তোদের ইয়ারের জন্য কিন্তু ট্যানজেনশিয়াল নরমালটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ট্যানজেনশিয়াল নরমাল ভেলোসিটি অ্যাক্সিলারেশন অর্থাৎ আগের দিনের থিওরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোদের জন্য, কারণ ওটা কিন্তু তোদের আগের বার এসছে। আগের বার এটার বদলে রেডিয়াল ক্রস রেডিয়াল এসেছিল, ঠিক আছে, 2022-এ এসছে। তারপরে দেখ তো কোয়েশ্চেনটা চিনতে পারিস কিনা, তারপরে কোয়েশ্চেনটা দেখ চিনতে পারিস কিনা। A particle moves in a plane curve so that the tangential acceleration is constant. Tangential acceleration is constant, and the magnitude of the tangential velocity and normal acceleration are in a constant ratio. জানা যাচ্ছে অঙ্কটা? হ্যাঁ 3 নম্বর, এটা কি অপশন দিয়েছে? এটা এমসিকিউ তে দিয়েছে, মানে আগের দিনের সেকেন্ড অঙ্কটা। আগের দিনের 3 নম্বর এটা হবে। 3 নম্বরের অপশন দেখি চিনতে পারছি এটা। এটা কিন্তু আগের দিনের অঙ্কটা এসে গেছে 2021-এ। তাহলে কতটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। তারপরে এটা যেমন কি পুরোটা করে দেখিয়ে নিতে হবে? আর জাস্টিফিকেশন তো পুরোটাই করাতে হবে। একটু স্টেপ জাম্প করতে পারিস ওখানে, কারণ এটা যেহেতু এমসিকিউ তে দিয়ে দিয়েছে, কিছু করার নেই, এত বড় একটা অঙ্কটাকে এমসিকিউ তে দিয়েছে, 2 নম্বর দিল তার মানে। ঠিক আছে, 1 নম্বর ধরবো না, সেটাকে টোটালি 2 নম্বর ভাববো। 2 নম্বরের জন্য একটু স্টেপ জাম্প করে যদি করতে হয় তো করতে পারিস, কিন্তু আগের দিনের অঙ্কটা যেটা, তার মানে অলরেডি দুটো কোয়েশ্চেন এখান থেকে পাওয়া গেল। তারপর একটা কোয়েশ্চেন, এটাও 2021-এ এসছে, এখনো করাইনি, এটা আজকে করাবো, এখনই করাবো। 2021-এ এই কোয়েশ্চেনটা এসেছে। ওকে, এই কোয়েশ্চেনটাও আগের বার করানোর মধ্যেই ছিল, কারণ আগের বার না, মানে যেবার পরীক্ষাটা হয়েছে। দেখ কি বলেছে কোয়েশ্চেনটা। A particle moves in the curve y equals to, a particle moves in the curve y equals to log e base sec x by a. Particle moves in a curve, একটা কার্ভ দেওয়া আছে, সেই কার্ভটা কি দিয়েছে, log e base sec x by a in such a way that the tangent to the curve rotates uniformly. Tangents to the curve rotates uniformly. Prove that the resultant acceleration of the particle varies as the square of the radius of curvature. Resultant acceleration মানে হচ্ছে আর কিছুই না, resultant acceleration মানে হচ্ছে tangential acceleration যদি fn হয়, সরি fs হয়, tangential acceleration যদি fs হয় আর নর্মাল অ্যাক্সিলারেশন যদি fn হয়, ঠিক আছে, ট্যানজেনশিয়ালটা যদি fs হয় এবং তাদের ফর্মুলা লেখা আছে, নর্মালটা যদি fn হয়, তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে জাস্ট তাদের স্কোয়ার করে সাম করে রুট। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট বার করতে বলেছে, এফ স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ারের রুটটা আমাদের বার করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক অঙ্কটা। এই অঙ্কটা এসেছিল 5 নম্বরে, ঠিক আছে, এটা 2021-এ 5 নম্বরের একটা প্রবলেম।
5 মার্কস। এমন কিছু বড় অঙ্ক এটা নয়, ঠিক আছে? So y equals to a log sec x by a in a such a way that tangent to the curve rotates uniformly. Tangent to the curve rotates uniformly. Okay, তাহলে শুরু কর। আগের দিন যেটুকুনি লিখেছি এগুলো তো, এই অঙ্কগুলোতে বেশি লিখতে হয় না, যেমন মোশন ইন স্ট্রেট লাইনের চ্যাপ্টারে প্রচুর লিখতো, তো একটা অঙ্কের জন্য ডেসক্রিপশনটা অনেকটা ছিল। এখানে জাস্ট আমাদের কিন্তু কি করতে হবে, মানে ওই পজিশনটা, শুধু পি পজিশনটার কথা বলে দিতে হবে, বাকিটা পরপর হয়ে যাবে, ঠিক আছে? তার আগের দিন যেটুকুনি লিখে দিয়েছিলাম সেই লেখাটা আরেকবার লিখবো এখানে। লেট পি এক্স ওয়াই বি দি পজিশন অফ দি পার্টিকেল এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি। এই লেখাটা লিখেছিলাম, লিখে ফেল। লেট পি বি দি পি ব্র্যাকেটে এক্স ওয়াই লিখে রাখ, নয়তো কোঅর্ডিনেটটা আবার আলাদা করে বলতে হবে, ঠিক আছে? লেট পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই be the position of the particle at any instant of time, at any instant at any instant of time t, ঠিক আছে? at any instant of time t on its path, on its path and the tangent to the path at p makes an angle psi with the positive direction of x-axis, with the এই যে আমি লেখাটা চেঞ্জ করলাম না, বিকজ একটা লেখা পড়লে এই চ্যাপ্টারের প্রথম ডেসক্রিপশনটুকু দিয়ে যাওয়া যাবে, ঠিক আছে? উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। হয়েছে লেখা সবার? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করবো। এটার অঙ্ক যা কন্ডিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? অঙ্কের কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে এই কথাটার মানেটাও কিন্তু আমাদের এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন ফর্মে বারবার করে দিয়ে দিচ্ছে। যে প্রথম এই পরপর তিনটে অঙ্ক করলাম, তিনটে অঙ্কেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট বলে দেওয়া হয়েছে। কিভাবে বলেছে? প্রথম অঙ্কে ডাইরেক্ট বলে দিয়েছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। প্রথম যে অঙ্কটা আমরা করেছিলাম আগের দিন, সেখানে ডাইরেক্ট বলেছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ডাইরেক্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলে দিয়েছিল। তারপরে সেকেন্ড যে প্রবলেমটা করেছিলাম সেখানে বলেছিল, ঘুরিয়ে বলেছে যে তোর ট্যানজেনশিয়াল ভেলোসিটি, নর্মাল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল ভেলোসিটি অ্যান্ড নর্মাল অ্যাক্সিলারেশনের রেশিওটা কনস্ট্যান্ট। তার মানে উল্টো করে বললে নর্মাল অ্যাক্সিলারেশন বাই ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেটাও কনস্ট্যান্ট। তার মানে নর্মাল অ্যাক্সিলারেশন বাই ট্যানজেনশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? বাই ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেটাকে কনস্ট্যান্ট বলেছিল, সেটাকে আমাদের কনস্ট্যান্ট বলেছিল। সেটা কিন্তু আলটিমেটলি অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা দেখেছিলাম আগের দিন যে সেটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটাকে কনস্ট্যান্ট বলেছিল আগের দিনের সেকেন্ড প্রবলেমটাতে। আর আজকের যে আবার পরের প্রবলেমটা এলো, ঠিক আছে? আগের দিনের সেকেন্ড প্রবলেম বলতে এইটা, এই যে তো ট্যানজেনশিয়াল ভেলোসিটি, নর্মাল অ্যাক্সিলারেশন আর ইন এ কনস্ট্যান্ট রেশিও।
ঠিক আছে, সেটার উল্টো করে ভাবলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিটাই পাচ্ছি। এখন বলছে যে such a way that tangent to the curve rotates uniformly. Tangents to the curve rotates uniformly মানেটা কি? tangents to the curve আমি আগের দিন দেখিয়েছিলাম যে একটা যদি সার্কেল হয় তাহলে সেই সার্কেলের যে ট্যানজেন্ট গুলো, সেই ট্যানজেন্ট, এই পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে এরকম ভাবে, এই পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে এরকম ভাবে। তো এই যে ট্যানজেন্টস এর যে রোটেশনটা হচ্ছে, সেটা ইউনিফর্মলি হচ্ছে। সেটা ইউনিফর্মলি হওয়ার অর্থ হচ্ছে সেই ট্যানজেনশিয়াল অ্যাঙ্গুলার যে ভেলোসিটিটা, ঠিক আছে, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন দি ডাইরেকশন অফ ট্যানজেন্ট, সেটা কিন্তু কনস্ট্যান্টই হলো। তার মানে এই কথাটার মানে যে ট্যানজেন্টটা ইউনিফর্মলি রোটেট করছে, তার মানে হচ্ছে তোর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ট্যানজেন্ট রোটেটস ইউনিফর্মলি, এটার মানেও তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। বোঝা গেছে? কে বলবে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি বল, মানে এক্সপ্রেশনটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটির? হ্যালো, অ্যাঙ্গুলার ভেলোসিটির এক্সপ্রেশনটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা ডিসাইডেড ডি সাই ডিটি, সেটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে এই জিনিসটা প্রতিটা অঙ্কে এখনো পর্যন্ত যে কটা অঙ্ক করলাম সবগুলোতেই কিন্তু দিয়ে দিয়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন ফর্মে, তাই তো? তাহলে এখানে শুরু কর। লেখাটা এরকম ভাবে লেখ, সিন্স the tangent to the curve, since the tangent to the curve rotates uniformly, তাহলে this implies angular velocity equals to constant. অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি? আবার অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে ডি সাই ডিটি, সেই কনস্ট্যান্ট থেকে আমরা কে ধরে নিচ্ছি। হয়েছে? হ্যালো, হয়ে গেছে। এটা তোর কোনো অসুবিধা নেই? এবার দেখ, এবার ইকুয়েশন অফ দি কার্ভ দিয়ে দিয়েছে একটা, লেখ নাও। Equation of the path. Now the equation of the path is y equals to a log e base sec x by a। ঠিক আছে, এই ইটার পরের লাইন থেকে লিখবো না, কেননা লগ মানে ই বুঝবো। লগের বেস যদি অন্য কিছু হয় সেটা তো দেওয়া থাকবে। আমরা ক্যালকুলাস যেহেতু করছি, এটা অ্যাকচুয়ালি লগটা শুধু লিখলেই হবে। তাহলে আমরা এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নিই। ঠিক আছে, এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নিই। তাহলে ডিফারেন্সিয়েটিং, এটাকে তো 2 নম্বর নাম দিচ্ছি এই কোয়েশনটাকে। তাহলে ডিফারেন্সিয়েটিং both side of 2 with respect to x উইকেট, বল কি হবে?
dy dx সমান কত হবে বল, dy dx টা কত হবে? a into 1 by sec x by a. sec এর ডেরিভেটিভটা কি ছিল জানো? sec এর ডেরিভেটিভ হচ্ছে sec tan। তো sec x by তারপর sec এর ডেরিভেটিভ হবে তো। তাহলে sec x by a tan x by a, তারপর আবার x by a এর ডেরিভেটিভ হবে, তার মানে 1 by a। এত অব্দি করবি, এটা ভুলে যাবি তারপর, এটা যেন না ভুলে যাস। x by a এর আবার ডেরিভেটিভ হয়ে যাবে, চেন রুলের জন্য এটা কাটলো, তার মানে ছোট হয়ে গেল একদম। tan x by a, ঠিক আছে, tan x by a পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সবসময় যখন ক্লাস 12 এর জিনিস, সেটা কিন্তু অনার্স এর জিনিস নয়, এবার যেটা আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু ক্লাস 12 এর জিনিস। সে 12 এর জিনিসটা কি, 12 এর জিনিসটা হচ্ছে একটা কার্ভের উপর কোনো একটা পয়েন্টে যদি তার ডেরিভেটিভের ভ্যালুটা ওই পয়েন্টে অঙ্কিত ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের সঙ্গে সমান হয়। এটা কি জানা আছে? এটা হচ্ছে তোর ডেরিভেটিভের ইন্টারপ্রিটেশন, ডিওয়াই ডিএক্স এর ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান সাই। এই ব্যাপারটা কিন্তু তোরা জানতিস, ঠিক আছে? মনে আছে কিন্তু জানি না, কিন্তু এটা কিন্তু তোরা ক্লাস 12 এ শুনেছিস বা দেখেছিস। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান সাই। ট্যান সাই মানে কি, আমরা যদি একটা এরকম টাইপের, এই যদি একটা কার্ভ থাকে এখানে এরকম, তো সেই কার্ভের কোনো একটা পয়েন্টে, সেই কার্ভের উপর কোনো একটা পয়েন্টে যদি আমাকে ডেরিভেটিভ বার করতে বলে, এটা যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স টাইপের একটা প্লেন কার্ভ হয়, অর্থাৎ একটা ফাংশন যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স হয়, যদি আমাকে এই পয়েন্টে, এই পি, এটা ধরলাম পি পয়েন্ট, সেই পি পয়েন্টে যদি আমাদের এখন ডেরিভেটিভ করতে বলে, সেই ডেরিভেটিভটা কি হবে? ডেরিভেটিভটা হয়ে যাবে হচ্ছে ডিওয়াই ডিএক্স, হলো ডিওয়াই ডিএক্স অ্যাট পি, ডিওয়াই ডিএক্স অ্যাট পি। তো সেই পিটা কিন্তু আলটিমেটলি হবে হচ্ছে এই পি পয়েন্টে যে ট্যানজেন্টটা তৈরি হচ্ছে, সেই ট্যানজেন্টটা যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে সাই অ্যাঙ্গেল করে, যেটা এখানেই ধরে নেওয়া আছে প্রথমেই, তাহলে সেই সাই এর যে গ্রেডিয়েন্ট, মানে করেসপন্ডিং যে ট্যানজেন্টের ভ্যালুটা, অর্থাৎ ট্যান সাইটা, সেটা কিন্তু হবে পি পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু। তাই তো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ট্যান সাই, অত কথা মনে রাখতে হবে এবার, যেটা শুধুমাত্র ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান সাই। ঠিক আছে? হ্যালো? তাহলে আমরা এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় ট্যান সাই ইকুয়ালস টু ট্যান এক্স বাই এ বসিয়ে দিতে পারবো, ঠিক আছে? তার মানে সাই ইকুয়ালস টু তাহলে হয়ে গেল এক্স বাই এ, সাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স বাই এ, তার মানে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে এ সাই, এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এ সাই, হয়েছে? হ্যালো? হয়েছে এটা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখ, তাহলে এক্স ইকুয়াল টু এ সাই পেয়ে গেছি। আমাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটি, তোর অ্যাক্সিলারেশনটা লাগবে, এদিকে লাগবে হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন করার জন্য ট্যানজেনশিয়াল ভেলোসিটি অবভিয়াসলি লাগবে আগে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা আমাদের এখানে চাইছে, আমাদের চাইছে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন। রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন মানে আগেই বললাম, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের স্কোয়ার প্লাস নর্মাল অ্যাক্সিলারেশনের স্কোয়ার, টোটালটা রুট। তো এই যে অ্যাক্সিলারেশন বার করতে গেলে ভেলোসিটি না বার করলে কি করে করবো? ভেলোসিটির আগে আমাদের ভিটা লাগবে, ভিটা, তারপর তো তার ডেরিভেটিভ করে আমি অ্যাক্সিলারেশন পাবো। ঠিক আছে? তো আগে ভিটা লাগবে এখানে। তো দেখ ভিটা কি করে পাচ্ছি, তাহলে ভেলোসিটি অ্যাট পি, এবার লিখ তাহলে ভেলোসিটি অ্যাট পি ইকুয়ালস টু, ধরলাম যদি ভি হয়, এটা যদি ভি হয়, তাহলে ভি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ডিএস ডিটি,
ভি ইকুয়ালস টু ডিএস ডিটি আগের দিনই করে দেওয়া আছে। আগের দিনের ক্লাসটা না দেখলে কিন্তু এটা হবে না। আগের দিনের ক্লাসটা কিন্তু থিওরিটিক্যাল সবকিছু বলা আছে ওখানে। তো ভি ইকুয়ালস টু ডিএস ডিটি, ঠিক আছে। এবার ডিএস ডিটি কে আমরা লিখতাম কি ওখানে, ডিএস ডিটি ডিএস ডিসাই ইন্টু ডিসাই ডিটি, ডিএস ডিসাই ডিসাই ডিটি। আবার ডিসাই ডিটি মানে হচ্ছে কে, ডিসাই ডিটি মানে হচ্ছে কে, 1 নম্বরে বলা আছে। তাহলে ডিএস ডিসাই ইন্টু কে ইউজিং 1। আরো চেন রুল অ্যাপ্লাই করতে হবে এর উপর। তাহলে এটা আমরা কে ইন্টু ডিএস ডিএক্স ইন্টু টিএক্স ডিসাই করতে পারি, তাই তো? হ্যালো, আমাকে বলতে হবে ডিএক্স ডিএস এর ভ্যালু কত। আগের দিনের ক্লাসটা ফলো করে থাকলে এটা বলতে পারবি তোরা। ডিএস ডিএক্স এর ভ্যালু কত আগের দিন লিখে দেওয়া আছে থিওরি করার সময়। ডিএক্স অ্যাকচুয়ালি যেটা লেখা আছে সেটা হচ্ছে ডিএক্স ডিএস, বল এটার ভ্যালু বল। ডিএক্স ডিএস টা কত আর ডিওয়াই ডিএস টা কত একদম লিখে বক্স করে দেওয়া আছে। হয়তো cos psi আর sin psi। তার মানে এটা হচ্ছে কস সাই, ঠিক আছে। আমি একদিন বলে দিয়েছিলাম, এটা কিন্তু মনে রাখতে হবে, কিছু কিছু অঙ্ক করতে কাজে লাগবে। তো ডিএক্স ডিএস ইকুয়াল টু কস সাই, তাহলে এখানে কস সাই, কস সাই না এখানে, তাহলে 1 বাই কস সাই বসবে বিকজ ডিএস উপরে আছে। আর ডিএক্স ডিসাই, ডিএক্স ডিসাই মানে হচ্ছে ডিডি সাই, একবার লিখে দিই ডিডি সাই অফ এসআই, ঠিক আছে, ইউজিং 3, যে এক্স ইকুয়াল টু এসআই, তাহলে তার ডেরিভেটিভ নামে শুধু এ। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এ কে বাই কস সাই। এতটা প্রবলেম নেই তো, এ কে বাই কস সাই, ছোট ছোট ডেরিভেটিভ কিন্তু প্রচুর চেন রুল অ্যাপ্লাই হবে। এ কে বাই কস সাই তার মানে এ কে সেক সাই বলতে পারি সেটাকে। তাহলে ভি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এ কে সেক সাই। হচ্ছে এতটা। হ্যাঁ হয়ে গেছে। তো ভেলোসিটি আমরা পেয়ে গেলাম, এবার জাস্ট অ্যাক্সিলারেশন বার করলেই হয়ে যাবে। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, নরমাল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, তারপর স্কোয়ার করে সাম করে রুট, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আমরা 3-4 লাইনের ব্যাপার রয়েছে। ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন ফর্মুলা বলতে হবে। ফর্মুলা আগের দিন আমি লিখে দিয়েছি, আমি 4টে ফর্মুলা একদম লিখে বক্স করা আছে, ওই 4টে ফর্মুলা মুখস্থ করতেই হবে একদম। থিওরিটিক্যালি তো আসবেই অঙ্ক, মানে ফর্মুলা গুলোর প্রমাণটা তো আসবেই, তাছাড়া ফর্মুলা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। বল দেখি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা বল। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা বল। কোন ফর্মুলাটা বলবো? একটা তো ডিভিডিটি হয়। ব্যাস, আর বলতে হবে না। ডিভিডিটি লিখছে এখানে, ঠিক আছে, কারণ ভিটা আমরা ডাইরেক্টলি জানি, ভিটা আমরা ডাইরেক্টলি জানি, ফলে আমি ডেরিভেটিভটা করতে সুবিধা হবে। কিন্তু টি এর রেসপেক্ট আর করতে পারবো না, এখানে টি নেই, এখানে সাই আছে, ডিভিডি সাই, তাই আমাকে চেন রুল অ্যাপ্লাই করে নিতে হবে একবার। কারণ এখানে তো টি দিয়ে আমি ডেরিভেটিভ করতে পারি না, কারণ সাই রয়েছে এখানে। এবার ডিসাইডিটি চলে এসেছে মানে কে চলে এসেছে, ডিসাইডিটি চলে এসেছে মানে একটা কে চলে এসেছে। ডিভিডি সাই মানে হচ্ছে ডিডি সাই অফ, ডিডি সাই অফ আমি ভেঙে ভেঙে লিখছি এ কে সেক্স সাই, মানে কে মানে অ্যাকচুয়ালি হয়ে গেল এ কে স্কোয়ার। এ কেটা বাইরে যাবে কনস্ট্যান্ট হিসেবে, সেক্স সাই ডেরিভেটিভ হচ্ছে সেক্স সাই ট্যান সাই, সেক্স সাই ট্যান সাই। হয়েছে, এতটা বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ। এবার বলবি নর্মাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা, নর্মাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা বল। নর্মাল অ্যাক্সিলারেশন,
নর্মাল এক্সিলারেশনের ফর্মুলা বলে এফএন এর ফর্মুলাটা, সেই এফএন এর তো মেনলি একটাই ফর্ম। ওই তো ভি স্কোয়ার বাই রো। ভি স্কোয়ার বাই রো। রো এর ফর্মুলা কি বল দেখি। রো মানে কত বল? ডিএস ডি সাই। রো মানে হচ্ছে ডিএস ডি সাই। ঠিক আছে, এবার ভি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি এ কে সেক সাই। এ কে সেক সাই তার মানে স্কোয়ার কে স্কোয়ার সেক স্কোয়ার সাই। আর ডিএস ডি সাই, ডিএস ডি সাই তার মানে এস এর ভ্যালু কত পেয়েছিলাম? ডিএস ডি সাই মানে একটু আগে করেছি কি আমরা ডিএস ডি সাই ভ্যালুটা? ডিএস ডি সাই কোথাও করা আছে নাকি দেখ, খুঁজে বের কর। এই যে, না তো, কোথায় করেছি? এক সেকেন্ড। ডিএস ডি সাই এসটা কত ছিল? তোকে তো করেছি করেছি মনে হচ্ছে। ঠিক আছে, করে দেখাচ্ছি। এসব বাদ দে, একবার করে দেখাই কোথায় আছে, খুঁজে বার করতে ওই করতে তো ভেলোসিটি আর পি এর ওখানে ভ্যালুটা মানে ভ্যালুটা বের করেছিলে। আচ্ছা, তো আমি করে দিই। ডিএস ডিসাই করতে হবে, ডিএস ডিসাই। ডিএস ডিসাই মানে হচ্ছে ডিএস ডিএক্স ডিএক্স ডিসাই। ডিএক্স ডিএস মানে হচ্ছে 1/cos সাই। একবার করে দিই, মুখস্থ হয়ে যাবে, আমারও মুখস্থ হবে, তোদের মুখস্থ হয়ে যাবে। ডিএস ডিএস মানে হচ্ছে ডিএক্স ডিএস করলে cos সাই, 1/, তাহলে cos সাই হয়ে গেল। আর ডিএক্স ডিসাই মানে কি বল? ডিএক্স ডিসাই মানে হচ্ছে ডিডি সাই অফ এসআই, তার মানে হয়ে গেল এ বাই cos সাই, তার মানে এ সেক সাই। ঠিক আছে, ওখানে ওইটাই করে দিয়েছিলাম, এ সেক সাই। তো কাটাকুটি কর, একটা কাটলো, এটা কাটলো, তার মানে অনলি কে স্কোয়ার সেক সাই। তাহলে দেয়ার ফোর, একটা এও তো থাকবে। ও হুম, a k square 6i. Therefore, resultant acceleration at any point p equals to, তাহলে আমি কি বলেছি, এফ এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর হোল রুট। ঠিক আছে, at any point p equals to f যদি বলি, তো f টা হয়ে যাবে রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার, এফ স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার। রেজাল্টের মানে এটা তোরা ভেক্টর থেকে জানিস, ক্লাস 11-12 যে ভেক্টর পড়েছিস ফিজিক্সে, সেখান থেকে এটা চলে আসে। যদি আমরা এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট এফ এক্স পাই, ওয়াই অক্ষ বরাবর যদি এফ ওয়াই পেতাম, তাহলে এফ ইকুয়ালস টু আমরা রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার লিখতাম। সেরকমই ট্যানজেনশিয়াল নর্মাল বরাবর ডিভিশন হচ্ছে এখানে, ফর্মুলাটা একই, প্যাটার্নটা সেমই থাকবে। ঠিক আছে, তো এফ স্কোয়ার এফ এন স্কোয়ার বসিয়ে দে, কত হবে এফ স্কোয়ারটা? এফ এস কত বেরোলো বল? এ কে স্কোয়ার সেক সাই ট্যান সাই, এ কে স্কোয়ার সেক সাই ট্যান সাই তার স্কোয়ার প্লাস, পরেরটা কত বেরোলো? এ কে স্কোয়ার সেক সাই তার স্কোয়ার। আমাকে দেখাতে বলেছে এটা কনস্ট্যান্ট আসে কিনা দেখতে হবে, কনস্ট্যান্ট আসে কিনা দেখতে বলেছে তো, না কি দেখতে বলেছে এখানে? কোথায় গেল? এই যে বলেছে ভ্যারিজ এজ দি স্কোয়ার অফ দি রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, ভ্যারিজ এজ দি স্কোয়ার অফ দি রেডিয়াস অফ কার্ভেচার, তার মানে রো এর সঙ্গে ভ্যারি করছে, তো আমাকে দেখাতে হবে হচ্ছে
A varies rho square varies as the square of the radius of curvature. Radius of curvature কোনটা? রোটা, সেই ফার্স্ট সেমিস্টারে পড়েছিস। তো a k স্কয়ার sec psi tan psi তার স্কয়ার প্লাস a k স্কয়ার sec psi স্কয়ার, তার মানে হচ্ছে ক্যালকুলেট কর, সিম্পলিফাই কর এটাকে। a k স্কয়ার, এটা a স্কয়ার k টু দি পাওয়ার 4 কমন চলে গেল ভিতরে, আচ্ছা sec স্কয়ার সাইটাও কমন চলে গেল, সঙ্গে থাকলো হচ্ছে tan স্কয়ার psi প্লাস 1, তার মানে দিস ইকুয়ালস টু রুট ওভার a স্কয়ার k টু দি পাওয়ার 4 sec স্কয়ার psi, এটাও sec স্কয়ার psi, তার মানে আমরা রুটটা উঠিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে a k স্কয়ার sec psi, এটা কার ভ্যালু? a k স্কয়ার sec psi কার ভ্যালু? হ্যালো, নর্মাল অ্যাক্সেলারেশন। নর্মাল অ্যাক্সিলারেশন, কিন্তু তাছাড়াও এটা a k স্কয়ার sec psi কত বেরিয়েছে নর্মাল অ্যাক্সিলারেশন ছাড়াও, এটা কত বেরিয়েছে দেখ। রো এর ভ্যালুটা কত? আমাকে রোটা নিয়ে আসতে হবে। রোটা কোথায় লিখেছি বল? a sec psi রো ইকুয়ালস টু ds d psi, রো ইকুয়ালস টু এখানে লিখে দিত রো ইকুয়ালস টু ds d psi, তার মানে হচ্ছে a sec psi, রো ইকুয়ালস টু ds d psi, তার মানে হচ্ছে k স্কয়ার রো, এটা তার মানে হচ্ছে a sec psi মানে হচ্ছে k স্কয়ার রো। ওকে, k স্কয়ার রো, তার মানে দিস ইকুয়ালস টু f ইকুয়ালস টু পাচ্ছিস হচ্ছে k স্কয়ার রো, তার মানে এটা a ফ্যাক্টর রো, ঠিক আছে? তাহলে f স্কয়ার কি বলেছে, আচ্ছা এটা রুট এফ, না দাঁড়া এক সেকেন্ড, এই তো গেল। k স্কয়ারটা তো কনস্ট্যান্ট। আমাকে রো স্কয়ারের সঙ্গে ভ্যারি করতে বলেছে কেন? এবার এখানে কি বলেছে দেখ, varies as the square of the radius of curvature, prove that the resultant acceleration of the particle varies as the square of the radius of curvature. sec স্কয়ার হবে না, মানে এই যে লাস্টের আগের লাইনটা k স্কয়ার রো। বুঝেছি। তাহলে k স্কয়ার বাই a ইন্টু a স্কয়ার sec স্কয়ার psi, তার মানে k স্কয়ার বাই a ইন্টু রো স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি? therefore f equals to k স্কয়ার বাই a রো স্কয়ার, তার মানে f varies রো স্কয়ার, ঠিক আছে? বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা নেক্সট অঙ্ক, নেক্সট যেটা করবো সেটাও একটা ইয়ারের প্রবলেম। দাদা পিডিএফটা পাঠিয়ে দিও, আমি তো প্রথমটা লেখা হয়নি অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, বুঝেছিস অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা নেক্সট অঙ্ক দেখ, এই চ্যাপ্টারটা কিন্তু তোদের জন্য খুবই ইম্পর্টেন্ট। থিওরিটা আমি জয়েন করার আগে বলছিলাম তখন খুবই ইম্পর্টেন্ট, কারণ আগের বার রেডিয়াল ক্লাস রেডিয়াল এসছে, তার আগের বার ট্যানজেনশিয়াল নরমালের থিওরি এসছে। তো এবার থিওরিটা কিন্তু আগের দিনের থিওরিটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে ওটা। আচ্ছা, এটাও ইয়ারের প্রবলেম। বলছে a particle is describing a circle of radius a, a particle is describing a circle of radius a
in such a way that the tangential acceleration is k times to the normal acceleration. অর্থাৎ tangential component of acceleration is k times of normal acceleration. তার মানে হচ্ছে fs is equals to k fn. fs equals to k times fn, এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। fs টা tangential, fn টা হচ্ছে নরমাল, তার k times, where k is a constant, সেটা দেখেই বোঝা যাচ্ছে if the speed of the particle at any point be u, if the speed of the particle at any point, যে কোনো পয়েন্টে পার্টিকেলটার যে স্পিডটা সেটা হচ্ছে u, then prove that it will return to the same point after a time this, একটা সার্কেল এটা জেনারেট করছে, সেই সার্কেলটা কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সেই সার্কুলার পথে মুভ করে আবার সেই সার্কেলের যে পয়েন্ট থেকে যাত্রাটা শুরু করেছিল স্টার্টিং পয়েন্টে ফিরে এসেছে। সেই ফিরে আসার জন্য যে টাইমটা দরকার পড়বে সেটা হচ্ছে a by ku 1 minus e to the power minus 2k pi, এরকম টাইপের একটা কিছু এক্সপ্রেশন আসবে। তো যা আসার আসবে, আমরা অঙ্কটা নিয়ে যা দিয়েছে সেই অনুযায়ী করে যাব। ঠিক আছে, তাহলে শুরু কর। এখানে একটা লেখাটা লেখ, let p be the position of the particle, let p be the position, p bracket xy লিখতে পারিস, p bracket x comma y be the position of the particle at any instant of time t, on its path and psi be the angle, psi be the angle to the tangent, বা এরকম ভাবে লিখিনি তো, আগেরবার কি লিখেছিলাম, আগেরবার লিখেছিলাম দি ট্যানজেন্ট টু দি কার্ভ অ্যাট পি, ওইটাই ভালো লেখা ছিল, একই ব্যাপার। অ্যান্ড দি ট্যানজেন্ট টু দি কার্ভ বলতে ওই যে পথটা যাচ্ছে, যে পথে মোশনটা হচ্ছে, ট্যানজেন্ট টু দি কার্ভ at p makes an angle psi, makes an angle psi with the positive direction of x-axis, with the positive direction of x-axis, with the positive direction of x-axis হয়েছে। let a be the starting point, এটাকে আমি একটা স্টার্টিং পয়েন্ট ধরে নিচ্ছি, a be the স্টার্টিং পয়েন্ট, এগুলো টেক্সটটা লিখে দিচ্ছি অঙ্কটার জন্য, কারণ এগুলো অন্য অঙ্কে লাগেনি। স্টার্টিং পয়েন্ট from which the time being measured, ঠিক আছে, যেখান থেকে টাইমটা আমাদের কাউন্টিং শুরু করছি সেই টাইমটা, মানে সেই স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এ থেকে যাত্রা শুরু করে আবার এতে ফিরে আসতে কতটা টাইম লাগবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, আর ভেলোসিটি at a equals to হচ্ছে u, ঠিক আছে, যে কোনো পয়েন্টে ভেলোসিটি বলে দিয়েছে u, মোটামুটি যে if the speed of the particle at any point be u, যে কোনো পয়েন্টে u, তার মানে এতেও u, ঠিক আছে, স্টার্টিং পয়েন্টেও u রয়েছে, আমাদের অন্য পয়েন্টটা অতটা ভাইটাল না, আমাদের স্টার্টিং পয়েন্টটাই মেন।
এবার হচ্ছে আমাদের অঙ্কটার দিকে এবার তাহলে করতে হবে, তার জন্য একটা ভ্যারিয়েবল ভ্যালুসিটি নিতেই হবে, নাহলে আমরা অঙ্কটাকে এগোতে পারবো না। সেটা সে ভি এর ভ্যালু মেবি ইউ হতে পারে, কিন্তু আমরা একটা ভ্যারিয়েবল ভ্যালুসিটি এখানে নিচ্ছি। তাহলে লেট ভি বি দি ভ্যালুসিটি of the particle v with the velocity of the particle at p। ঠিক আছে, এইবার আমরা কোয়েশ্চেনটার দিকে আসি। কোয়েশ্চেনটাতে কি বলেছে দেখ, কোয়েশ্চেনটাতে বলেছে পার্টিকেল ইজ ডেসক্রাইবিং সার্কেল অফ রেডিয়াস এ, সার্কেলের রেডিয়াসটা এই দেওয়া আছে, সার্কেল রেডিয়াসটা হচ্ছে এই দেওয়া আছে। ঠিক আছে, in such a way that its tangential acceleration is k, মানে k টাইমস অফ দি নর্মাল অ্যাক্সেলারেশন। তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে এফএস, এফএস টা হচ্ছে k ইনটু এফএন। এফএস এর ভ্যালু হচ্ছে v ইনটু ডিভিডিএস হতে পারে, ডিভিডিটি হতে পারে, অনেক রকম 3-4 রকম ফর্ম আমি বলে দিয়েছিলাম এফএস এর ফর্ম। কিন্তু এফএন এর মেন যে ফর্মটা সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো, ভি স্কোয়ার বাই রো। তুই আমাকে বলতে পারবি সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচার কত, একটা এই রেডিয়াসের সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচার কত, এই রেডিয়াসের সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচারটা কত? এ রেডিয়াসের সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচারটা কত হবে? কোনো একটা পয়েন্টে একটা যদি কার্ভ এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের এটা যদি কোনো একটা কার্ভ হয়ে থাকে, তো সেই কার্ভের যদি আমি একটা বিভিন্ন কোনো পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বলতে, কোনো পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বলতে সেই পয়েন্টে যদি একটা সেরকম সার্কেল থাকে, সেই সার্কেলের যে রেডিয়াসটা সেটাকে বোঝানো হয়, সেই সার্কেলের রেডিয়াসটাকে বোঝানো হয়। তো এখন কার্ভটাই যদি নিজেই একটা সার্কেল হয়, তাহলে সেই সার্কেলের ক্ষেত্রে কার্ভটা নিজেই যদি এখন একটা সার্কেল হয়ে যায়, ঠিক আছে, তো সেই সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস গুলো কি হবে? ওই সার্কেলের রেডিয়াসই হবে। এটা যদি সার্কেলটা হয় তাহলে সেই তার কোন একটা পয়েন্টে যদি রেডিয়াস অফ কার্ভেচার বিচার করি, তাহলে সেই সার্কেলটাই, তাহলে তার রেডিয়াস অফ, অর্থাৎ সার্কেলের যেটা রেডিয়াস সেটাই হচ্ছে তার রেডিয়াস অফ কার্ভেচার রো। বোঝা গেছে? সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচার নিজেই হয়, মানে নিজের রেডিয়াসটাই হয়। লেট ভি বি দি ভেলোসিটি অফ দি পার্টিকেল এট পি। এবার লেখ therefore according to the given problem, আচ্ছা therefore বলে একটু নাহলে লিখে রাখি, therefore tangential acceleration, therefore tangential acceleration equals to fs। fs এর বিভিন্ন ফর্ম আমার লেখা আছে, সেটা হচ্ছে ডিভিডিটি হতে পারে, কিংবা ভি ইন্টু ডিভিডিএস হতে পারে। আমরা ইন্টিগ্রেশন ফিন্টিগ্রেশন যেসব অঙ্কে করতে হয় সেক্ষেত্রে ভি ইন্টু ডিভিডিএস টাই আমাদের বিশেষ কার্যকরী হয়, ভি ইন্টু ডিভিডিএস। ঠিক আছে, আর নর্মাল অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে এফএন, এফএন এর ফর্ম হচ্ছে ভি স্কোয়ার বাই রো, আর রো মানে হচ্ছে সার্কেলের ক্ষেত্রে সেটা এ। ঠিক আছে, পরে সিন্স বলে লিখে রাখ, ফর এ সার্কেল অফ রেডিয়াস এ, ফর এ সার্কেল অফ রেডিয়াস এ, রেডিয়াস অফ কার্ভেচার রো, রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়ালস টু, রো ইকুয়ালস টু কত হবে? এ হবে, তাই তো? রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়ালস টু এ। তো এইসব রেডিয়াস অফ কার্ভেচারের কনসেপ্ট গুলো না জানা থাকলে হবে না, এখন নতুন সিলেবাস এগুলো আবার রেডিয়াস অফ কার্ভেচার টার্ভেচার কিছু নেই, অথচ এইসব চ্যাপ্টার থাকবে। আবার এটাও হয় রেডিয়াস অফ কার্ভেচার যখন বলছে, এখানে একটা এনভেলাপের ব্যাপার থাকে। এনভেলাপ হচ্ছে এই যে প্রত্যেকটা পয়েন্টে রেডিয়াস অফ সার্কেল গুলো আঁকা হলো প্রত্যেকটা পয়েন্টে, সেই প্রত্যেকটা পয়েন্টে যে সার্কেল আঁকা হয়েছে সেই সার্কেল গুলোর যে লোকাসটা, অর্থাৎ সার্কেল মানে সার্কেল গুলোর সেন্টার গুলোর যে লোকাসটা, অর্থাৎ
সেন্টার অফ কার্ভেচারের যে লোকাস সেটা হচ্ছে আবার এনভেলপ। এই যে জিনিসটা আসলো সেটা হচ্ছে আবার ওই কার্ভটার জন্য এনভেলপ তৈরি করবে। তো যাই হোক, এসব আমাদের এখানে লাগবে না, আমাদের মোট কথা রেডিয়াস অফ কার্ভেচার সার্কেলের হচ্ছে এই, ঠিক আছে, রেডিয়াসটাই। এই দুটো জিনিস দেওয়ার পর এবার তাহলে দেওয়ার পর অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, according to the given problem, কি হবে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম? আমাদের বলে দিয়েছে হচ্ছে এফ এস ইজ কে টাইমস অফ এফ এন। তার মানে ভ্যালু বসিয়ে দেয়, ভি ইন্টু ডিভিডিএস ইকুয়ালস টু কে টাইমস অফ এফ এন, মানে হচ্ছে ভি স্কোয়ার বাই এ। ঠিক আছে, তাহলে ভি সিম্পলেস। এবার ক্যালকুলেশন শুরু, আর কোনো লেখালেখির ব্যাপার নেই, এবার অনলি ক্যালকুলেশন। তাহলে ভি দিয়ে যদি কাটি, সেটা এই ভিটা দিয়ে এটা স্কোয়ারটা কাটছে, কেটে পড়ে থাকছে হচ্ছে ডিভি বাই ভি ইকুয়ালস টু কে বাই এ ইন্টু এস, সরি ডিএস। দু সাইড ইন্টিগ্রেশন করে দেয়। হয়েছে? তাহলে কি পাচ্ছিস বল এখান থেকে? log v equal to k by a s. লগ ভি ইকুয়ালস টু কে বাই এ ইন্টু এস, কিন্তু সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকবে, ধরলাম সি ওয়ান আছে, ধরলাম সেই কনস্ট্যান্টটা আছে সি ওয়ান। তো লগ ভি ইকুয়ালস টু এরকম টাইপের পেয়ে যাচ্ছে, তার মানে লগ ভি যদি এটা হয়, তাহলে আমরা যেটা পেতে পারি এখান থেকে, একটা সি ওয়ান এর ভ্যালুটা আমরা করে নিই। ইনিশিয়ালি এট এ, ইনিশিয়ালি এট এ, আমাকে বলবি এ পয়েন্টে এসটা কত, থিওরি থেকে, আগের দিনের থিওরি থেকে বল, এই পয়েন্টের জন্য এসটা কত। এসটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা একটা ফিক্সড পয়েন্ট ছিল, সেখানে একটা যে কোনো পয়েন্টের যে আর্ক লেন্থটা, যে কোনো পয়েন্টের যে আর্ক লেন্থটা এই পি ইকুয়ালস টু এস ছিল, তাহলে এই শুধুমাত্র এই পয়েন্টের জন্য এসটা কত, এ থেকে বি পর্যন্ত যদি এস হয়, এ থেকে এ পর্যন্ত কত। হ্যালো, এটা জিরো তো, এ থেকে এ পর্যন্ত তো জিরো, আর্ক লেন্থ এ থেকে এ পর্যন্ত, এটা কি হবে, এটা জিরো হবে না? এসটা জিরো, পিটা যদি এ হয়ে যায় তাহলে এটা এসটা জিরো, আর সেখানে কি থাকবে, ভি ইকুয়ালস টু ইউ। আমাদের বলে দিয়েছে এই পয়েন্টে বা যে কোনো পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ইউ। আগে কোনো নাম্বারিং করা হয়নি তো? হ্যালো, আছিস তো? হ্যাঁ আছে, নাম্বারিং করিনি। তাহলে সি ওয়ান ইকুয়ালস টু লগ ইউ, সি ওয়ান ইকুয়ালস টু লগ ইউ, সেটা বসাবো ওখানে, দেওয়ার ফোর ওয়ান বিকামস log v equals to k by a into s plus log u, এর ভ্যালুটা, log v minus log u, k by a into s। লগ উঠিয়ে দিলে কে ই টু দি পাওয়ার কে বাই এস হয়ে যাবে,
এরকম একটা ফর্ম আমরা পাচ্ছি এখান থেকে, এরকম একটা ফর্ম এখানে আমাদের পাওয়া যাচ্ছে। হয়েছে? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে। তাহলে v ইকুয়ালস টু ইউ ইন্টু ই টু দি পাওয়ার কে বাই এস, তাহলে এটাকে ধরলাম 2 নম্বর। হয়েছে? এবার আমাদের যেটা বার করতে বলছে যে কত টাইম লাগবে, টাইমের যে ক্যালকুলেশন, সেই টাইমের ক্যালকুলেশন তো আর এখান থেকে এইভাবে বের করতে পারবো না। টাইমের ক্যালকুলেশন বের করবার জন্য আমাদের টিটাকে লাগবেই, টিটাকে কিন্তু টাইমের ক্যালকুলেশনের জন্য আমাদের আনতে হবেই। ঠিক আছে, তো টিটাকে কি করে আনবো? তাহলে দেওয়ার ফোর ভি মানে হচ্ছে আবার ডিএসডিটি, ভি মানে ডিএসডিটি, তাহলে ডিএসডিটি ইকুয়ালস টু ইউ ইন্টু ই টু দি পাওয়ার কে বাই এ ইন্টু এস, তার মানে ডিএস, এবার ডিটি যদি করি তাহলে ডিএস মানে হচ্ছে ই টু দি পাওয়ার কে বাই এ এস ইকুয়ালস টু ইউ ডিটি, তাহলে দিস ইমপ্লাইজ আমরা কি পেয়ে যাচ্ছি, টু দি পাওয়ার মাইনাস কে বাই এ ই টু দি পাওয়ার মাইনাস কে বাই এ ইন্টু এস ডিএস ইকুয়ালস টু ইউ ডিটি। এবার বোথ সাইড আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে, বোথ সাইডে কিন্তু ইন্টিগ্রেশন করে দিতে হবে। তো ইন্টিগ্রেশন করতে গেলে এখান থেকে ইন্টিগ্রেশন যদি করতে যাই, এসটা যদি হয় তাহলে এস এর যে ভ্যালুটা, তার মানে এ থেকে শুরু করে পুরো এক পাক ঘুরে আসবে। এক পাক ঘুরে আসা মানে একটা সার্কেলে এক পাক ঘুরে আসা মানে হচ্ছে পুরো একটা তার পরিধিটাকে কমপ্লিট করা, তার সার্কামফারেন্স কে কমপ্লিট করা, তাই তো? হ্যালো, তাহলে এই সার্কেলে যদি এই পজিশন থেকে শুরু করে সেটা আবার ঘুরে এসে এই পজিশনে ঘোরা হয়, ঠিক আছে, তাহলে আমাকে বলবি সেক্ষেত্রে টোটাল যে আর্ক লেন্থটা তৈরি হলো সেটা কত? বাচ্চাদের কোশ্চেন জিজ্ঞাসা করেছি, টোটাল আর্ক লেন্থটা কত? 2 পাই আর। 2 পাই আর, কিন্তু এখানে রেডিয়াসটা রয়েছে হচ্ছে a, এখানে রেডিয়াসটা দিয়ে দিয়েছে স্মল a, তার মানে 2 পাই a, তাই তো? 2 পাই a। আমি ধরে নিচ্ছি, তার মানে এই পজিশনে টাইমটা ছিল 0, সেখান থেকে আমি ধরলাম ক্যাপিটাল টি টাইম লাগবে পুরো ঘুরে আসতে, পুরো ঘুরে আসতে আমি ধরলাম ক্যাপিটাল টি সময় লাগবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট, পাশে লিখে রাখ, লেট টি বি দি টাইম, কি কোয়েশ্চেনটা কি দিতে, টাইম টু রিটার্ন to the starting point. Starting point A. Therefore, for S equals to 2 পাই A, টোটাল সার্কেলটা কমপ্লিট করলে তার জন্য টাইমটা লাগছে টি, ঠিক আছে? আর ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0-তে পার্টিকেলটা এই পজিশনে ছিল, তখন হচ্ছে এসটাও 0। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দিয়ে অ্যান্সার মিলে যাবে। ওদিকে চলে আসছে স্মল টি, ইউ ইন্টু স্মল টি, 0 থেকে ক্যাপিটাল টি, এদিকে ইন্টিগ্রেশন কর, এদিকে ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস কে বাই এ বাই মাইনাস কে বাই এ ইন্টু এস, এখানে এটা করলে হয়ে যাচ্ছে কত, 0 থেকে 2 পাই A। এবার দেখ যেটা কোশ্চেনে দিচ্ছে সেটা আসছে কিনা, আসছে। ut ইকুয়ালস টু মাইনাস a বাই কে ই টু দি পাওয়ার মাইনাস কে বাই a ইন্টু 2 পাই A মাইনাস
e to the power minus k by a into 0, তার মানে এসে গেল কত, ক্যাপিটাল টি ইকুয়ালস টু হচ্ছে a বাই কে ইউ। যদি মাইনাসটাকে আমি ভিতরে ঢুকাই তাহলে এখানে চলে আসবে হচ্ছে, এটাও হয়ে গেল 1, যেহেতু মাইনাসটা মানে অ্যাডজাস্ট করছি ভিতরে, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এটা কেটে যাবে। This is the required time. বোঝা গেছে? এগুলো পরীক্ষায় প্র্যাকটিস করে না গেলে ঠিকঠাক করে কিন্তু নামবে না, এরকম শুধু চোখ বুলিয়ে যাবো তাতে কিন্তু হবে না। বড় বড় ইন্টিগ্রেশন এখানে একটুও নেই, সে তোর মোশন লাস্ট লাইনটা দেখো। হুম, ঠিক আছে, এই প্রমাণটা করতে দিয়েছিল 2π/k। এখানে ইন্টিগ্রেশন খুব একটা বড় কিছু নেই, কিন্তু স্ট্যান্ড রুল অ্যাপ্লাই আছে, ডেরিভেটিভের কাজ বেশি আছে এখানে। হয়ে গেছে। আচ্ছা, এবার দেখ নেক্সট অঙ্ক। এবার সোজা অঙ্ক করাই, এই চ্যাপ্টারের পর আরো একটা ক্লাস করাবো, তাতে সেখানে 10 ইয়ার্স এর এবং এক্সট্রা কিছু প্রবলেম থাকলে করিয়ে দেবো আরো। অঙ্কটা না করে দিলেও আশা করি পড়া উচিত, তাও আমি দেখে নে। If the tangential and normal acceleration of a particle describing a plane curve to the constant curve be constant, অর্থাৎ tangential যে acceleration অর্থাৎ dv/dt বলিস কিংবা v into dv/dt, ঠিক আছে, tangential এর যে ফর্ম গুলো আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে শুধু dv/dt হতে পারে, কিংবা v into dv/ds হতে পারে, v into dv/ds হতে পারে, ঠিক আছে, এইসব ফর্ম গুলো হতে পারে, d2s dt2 হতে পারে। এগুলো হচ্ছে ট্যানজেনশিয়াল এর ফর্ম। আর নর্মালের যে ফর্ম, নর্মালের ফর্ম একটাই, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো। এবার রোটাকে যখন কখনো কখনো দরকার পড়ে, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো এর যে অ্যাকচুয়াল এক্সপ্রেশন, সেটা হচ্ছে ডিএস ডিসাই, সেটা লিখতে দরকার পড়ে অনেক সময়, কিংবা কখনো কখনো ভি এর যে এক্সপ্রেশন সেটাও দরকার পড়ে, সেটা হচ্ছে ডিএস ডিটি হোল স্কোয়ার, সেটাও দরকার পড়তে পারে, ঠিক আছে, বাই রো, কিংবা দুটোই দরকার পড়তে পারে, দুটোই ভেঙে ভেঙে ফর্মটা দরকার পড়তে পারে। মোট কথা আমরা শুধুমাত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ডিএস ডিটি আর রো ইকুয়ালস টু ডিএস ডি সাই। আর কি মনে রাখতে হবে, কস সাই ইকুয়ালস টু ডিএক্স কস সাই, ডিএক্স ডিএস, সাইন সাই, ডিওয়াই ডিএস, ঠিক আছে, এই সমস্ত কিছু ডেরিভেটিভের মানে এক্সপ্রেশন রয়েছে, সেগুলো আমাদের কিন্তু মনে রাখা দরকার এই চ্যাপ্টারটা করতে গেলে, নাহলে আটকাবে অঙ্ক। যাই হোক, দেখ, if the tangential and normal acceleration of a particle describing a plane curve be constant through the motion throughout the motion, তোমার টোটাল মোশনই ট্যানজেনশিয়াল এবং নর্মাল অ্যাক্সিলারেশন দুটো হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ডিভিডিটাও কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভি স্কয়ার বাই রো সেটাও কনস্ট্যান্ট। যে prove that the angle psi through which the direction of motion turns in time t, prove that the angle psi through which the direction, মানে হচ্ছে ডাইরেকশন অফ মোশন বলতে ট্যানজেন্টের ডাইরেকশন, ডাইরেকশন অফ মোশন বলতে আমরা ট্যানজেন্টের ডাইরেকশন বলবো, বুঝবো, অর্থাৎ কোনো একটা পয়েন্টে তার ট্যানজেন্টটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ওই মোশনের ডাইরেকশন, is given by psi equals to a log 1 plus bt, এরকম একটা ফর্মে এই বিটা কনস্ট্যান্ট।
এটাকে নিয়ে আসতে হবে। এখানে নিচ্ছি সবাই কোয়েশ্চেনটা, শুধুমাত্র দুটো কন্ডিশন হাতে আছে, কিচ্ছু বলা নেই, শুধুমাত্র বলা আছে ট্যানজেনশিয়াল নর্মাল অ্যাক্সিলারেশনটা হচ্ছে দুটোই কনস্ট্যান্ট, আর কিন্তু কিছু বলেনি। ওকে, লেখালেখির ঝামেলা আমি যাচ্ছি না এটাতে, বিকজ প্রত্যেকটা অঙ্কে প্রথম প্রাথমিক যে লেখাটা লিখছি সেটাই হবে এখানে, এই লেখাটুকুই আবার লিখতে হবে। ঠিক আছে, এই লেখাটা ওখানে সবাই লিখে নিবি। লেখা হয়ে গেছে আমার, এবার তোরাও জায়গা রেখে দিবি, পরে লিখে নিবি। ঠিক আছে, এই লেখাটা লিখতে হবে। তো লেখার পর ডাইরেক্ট ক্যালকুলেশন দিয়ে শুরু করছি। According to the given problem, according according to the given problem, কি হবে according to the given problem এ? Tangential acceleration equals to fs, fs এর ভ্যালু হচ্ছে dv dt or v into dv ds, যে কোনো একটা dv dt অথবা v into dv ds যে কোনো একটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ইকুয়ালস টু v into dv ds ও লিখতে পারিস, আমি সবই লিখে রেখে দিই। v into dv ds লিখতে পারিস, কিংবা d2s dt2 লিখতে পারিস, যা খুশি লিখবি, অসুবিধা নেই কারে, মানে যা খুশি বলতে এই তিনটে ফর্ম লিখতে পারিস। ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ইকুয়ালস টু ধরে নিচ্ছি আমি কে। ঠিক আছে, আরেকটা বলছে নর্মাল অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট, নর্মালটাও কনস্ট্যান্ট। ইকুয়ালস টু fn, fn এর ফর্ম হচ্ছে ভি স্কোয়ার বাই রো, fn এর যে ফর্ম সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই রো, ভি স্কোয়ার বাই রো ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, ভি স্কোয়ার বাই রো সেটাও কনস্ট্যান্ট। তো ভি স্কোয়ার বাই রো মানে আমি একদম দুটো ভেঙে রেখে দিচ্ছি একদম। ঠিক আছে, দুটোকে পুরো ভেঙে দিচ্ছি, সেটা হচ্ছে ধর, আচ্ছা থাক পরে করবো, ইকুয়ালস টু ল্যামডা। দুটো কনস্ট্যান্ট নিয়ে নিলাম, এটাকে 1 নম্বর নাম দে, এটাকে 2 নম্বর নাম দে। হচ্ছে এতটা সবার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো নর্মাল অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা হলো দুটোই কনস্ট্যান্ট, দুটো থেকে ক্যালকুলেশন করে আমাদের এই ফর্মটা নিয়ে আসতে হবে। কি ফর্ম আছে দেখ, সাই ইকুয়ালস টু, সাই আর টি দিয়ে ফর্মটা রয়েছে, সাই আছে, এবি তো কনস্ট্যান্ট, সাই আর ভ্যারিয়েবল কে কে আছে, ভ্যারিয়েবল আছে সাই এবং টি, সাই এবং টি দিয়ে আমাকে ফর্মটাকে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো উপরে যে কটা কনস্ট্যান্ট লিখে রেখেছি তার মধ্যে থেকেই আসবে একটা একটা করে। সাই আর টি থেকে কি করে আসবে দেখ, তো প্রথমত যেটা রয়েছে এখানে সেটা হচ্ছে, ধর আমি প্রথমটা নিচ্ছি ফ্রম 1,
ফ্রম 1 আমরা কি পাচ্ছি? ডিভিডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? ঠিক আছে, ফ্রম 1 আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিভিডিটি ইকুয়ালস টু ধরলাম কনস্ট্যান্ট কে, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে ডিভি ইকুয়ালস টু কে ডিটি। বোথ সাইড যদি এখন ইন্টিগ্রেশন করে দিই আমি, তাহলে এখান থেকে পেয়ে যাবো মানে ভি ইকুয়ালস টু কে টি প্লাস কোন একটা নতুন কনস্ট্যান্ট সি ওয়ান। মানে ভি মানে আবার ডিএস ডিটি, তাহলে ডিএস ডিটি ইকুয়ালস টু কে টি প্লাস সি ওয়ান, এরকম কিছু একটা পাবো। ঠিক আছে, তো থাকুক, এখন কিছু একটা নাম্বারিং করে রেখে দিই। নাম্বারিং আগে হয়নি তো, হয়েছে, তাহলে 3 নম্বর। এইবার দেখ, তো নেক্সট আবার ফ্রম টু আমরা পেয়ে যাচ্ছি যে ভি স্কোয়ার বাই রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট ল্যামডা। তাহলে ভি স্কোয়ার বাই রো, ভি স্কোয়ার মানে হচ্ছে ডিএস ডিটি, ভি স্কোয়ার মানে ভি মানে হচ্ছে ডিএস ডিটি তার স্কোয়ার বাই রো, রো মানে আবার হচ্ছে ডিএস ডি সাই, রো মানে ডিএস ডি সাই ইকুয়ালস টু ল্যামডা। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে ডিএস ডিটি স্কোয়ার ইন্টু ডি সাই ডিএস ইকুয়ালস টু ল্যামডা, ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা। তার মানে পুরোটাকে যদি ব্রেক করি, তাহলে ডিএস ডিটি ইন্টু ডিএস ডিটি ইন্টু ডি সাই ডিএস ইকুয়ালস টু ল্যামডা। এবার মনে মনে যদি ভাবি যে এটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে ডিএস ডিটি আর এখান থেকে ডি সাই ডিটি ইকুয়ালস টু ল্যামডা, ডিএস ডিটি ইন্টু ডি সাই ডিটি ইকুয়ালস টু ল্যামডা, এটা পড়ে থাকলো। ঠিক আছে, তার মানে সেই উপরে যে ডিএসডিটি এবার করে রেখেছি সেটা যদি বসিয়ে দিই আমি এখানে, উপরে একটা ডিএসডিটি করে রাখা আছে 3 নম্বরে কেটি প্লাস সি ওয়ান, সেই যদি আমি এখানে বসাই, আমাকে যে করে হোক কেসটাকে এলিমিনেট করতে হবে, বিকজ সাই আর টি দিয়ে অ্যান্সার রয়েছে। তাহলে কেটি প্লাস সি ওয়ান যদি বসিয়ে দিই সঙ্গে ডি সাই ডিটি ইকুয়ালস টু ল্যামডা, এটা কি করলাম? ইউজিং 3, তাতে কি আসছে? দিস ইমপ্লাইজ, এবার মোট কথা আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে, যা করার ডি সাই ইকুয়ালস টু ল্যামডা ডিটি বাই কেটি প্লাস সি ওয়ান, কেটি প্লাস সি ওয়ান বোথ সাইড ইন্টিগ্রেশন কর, ইন্টিগ্রেশন করলে সাই ল্যামডা কেটি প্লাস সি ওয়ান, কেটি প্লাস সি ওয়ান ল্যামডা বাই কে যদি করি, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ কেটি প্লাস সি ওয়ান লিখতে পারি জিনিসটাকে, বাই কেটি প্লাস সি ওয়ান। এটা বোঝা গেছে এই লাইনটা? হ্যালো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? সাই ইকুয়ালস টু ল্যামডা বাই কে, এটা হচ্ছে লগ কেটি প্লাস সি ওয়ান প্লাস নতুন একটা কনস্ট্যান্ট সি টু, এরকম টাইপের চলে আসছে। এটা ধরলাম 4 নম্বর। ইনিশিয়ালি at t equals to 0, টাইমটা যখন 0, তখন কোনো যাত্রা শুরু করেনি, সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু সাইটা 0। ইনিশিয়ালি at t equals to 0, সাই equals to 0। ঠিক আছে, ইনিশিয়ালি at t equals to 0, সাইটা সেক্ষেত্রে 0 হয়েছে। therefore 0 equals to lambda by k
log kt প্লাস মানে k ইন্টু 0 প্লাস c1 প্লাস c2। তাহলে c2 এর যে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ল্যামডা বাই কে log c1। তাহলে therefore 4 becomes 4 এর মধ্যে বসিয়ে যে psi equals to কত, psi equals to lambda by k log kt plus c1 minus lambda by k c2 এর ভ্যালু বসাচ্ছি log c1। তাহলে this implies psi equals to lambda by k log kt plus c1 by c1। তার মানে this implies psi equals to lambda by k log k by c1 into t plus 1। কোয়েশ্চেনের প্যাটার্নটা দিয়েছে হচ্ছে a into log bt psi equals to a into log 1 plus bt। তাহলে লিখে রাখ this equal to psi equals to a log 1 plus bt where a equals to কত, a equals to এটা, b equals to হচ্ছে এটা। হয়েছে? ঠিক আছে, হ্যালো, হয়েছে সবার? না একটু দাঁড়াও। হয়ে গেছে? আচ্ছা, তাহলে আজকে এতটাই থাক, আর একটা ক্লাস করাবো এই টপিকের উপর, করিয়ে বাকি অঙ্কগুলো যা আছে করিয়ে দেবো। এক্সট্রা কিছু অঙ্ক থাকলে এবার দিয়ে দেবো, কারণ ওই টাইপের আরেকটা ক্লাস করানোর পর নতুন কোনো টাইপ আর এর মধ্যে থাকবে না। ইনফ্যাক্ট এখনো নেই, এগুলোই এরকম টাইপেরই অঙ্ক সব। ঠিক আছে, তাহলে ক্যান্সেল করছি এখন।